আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাদিয়াস কিচেনের আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বানিয়েছিলাম জলপাইয়ের আচার, আর এই আচারটা এত বেশি মজার ছিল যে আজকেই হাফ প্লেট আমি খালি করে নিয়েছি। সত্যি এই আচারটা ভীষণ মজার। আপনি যদি একবার এইভাবে আচারটা বানান তাহলে বারবার এইভাবেই বানাতে চাইবেন। তো আচার বানানোর জন্য প্রথমে আমি এখানে 800 গ্রাম জলপাই নিয়েছি, আর এই জলপাইগুলোকে দেখেন মিহি কুচি করে কেটে নিয়েছি, একবারে চিকন চিকন করে কুচি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পাঁচফোড়ন। এখন এটাকে ভেজে নিতে হবে, পাঁচফোড়নটা পোড়া যাবে না, খেয়াল রাখতে হবে। পাঁচফোড়নের যখন খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে তখন এটা নামিয়ে নিতে হবে। এখন একই প্যানে আমি দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, 1 চা চামচ পাঁচফোড়ন। এগুলো দিয়ে কিছুক্ষণ এইভাবে নেড়ে নিব, আর খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ালে এর মধ্যে আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। এখানে রসুনের কোয়া আছে 2 টেবিল চামচ পরিমাণ। এখন এটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে, আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার পেস্ট দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, আর কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ উঁচু করে এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি। এখন এটাকে আবার কিছুক্ষণ এভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি 800 গ্রাম জলপাইয়ের জন্য চিনি দিয়ে দিলাম 1 কাপ, আর এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। জলপাইটা একটু যেহেতু বেশি টক হয়, তো চিনির পরিমাণ আমার মনে হয় একটু বাড়িয়ে দিলেই ভালো হয়। এখন এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে এটাকে আবার নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন পানিটা ফুটে আসা আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর পানিটা ফুটে আসলে এর মধ্যে আমি জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পাঁচফোড়নের গুঁড়া। এটা বেশি মিহি ভাঙা করতে হবে না, একটু আস্তে আস্তে হলেই ভালো হয়। আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 35 মিনিটের জন্য। তো 35 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর আমি কিন্তু চুলার আঁচটা একবারে মিডিয়ামে রেখে জলপাইয়ের আচারটা তৈরি করছি। এটা মিডিয়ামে আঁচে রেখে করতে হবে। এখন এটাকে একটু নেড়ে নিচ্ছি, তো আবার এটার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এটা শিরাটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন চুলার আঁচটা আরও কমিয়ে এটাকে আমি জাল করে নিব। একটু ধৈর্য নিয়ে চুলার আঁচটাকে একবারে মিডিয়ামে রেখে তো এটা আচারটা বানিয়ে নিলে আচারের কালারটা খুব সুন্দর আসবে। তো আমি চুলার আঁচটা একবারে মিডিয়ামে রেখে এটাকে আরও 20-25 মিনিটের মতো জাল করে নিব। এর মাঝখানে আমি 2 চা চামচ সিরকা দিয়ে দিচ্ছি, সাদা ভিনেগার। এখন এটাকে আবারও জাল করে নেব। এরকম একটু মিডিয়াম আঁচে রেখে এটাকে জাল করে নিলে এটার কালারটা খুব সুন্দর আসবে। তো এখন দেখতে পাচ্ছেন এর কালারটা কি সুন্দর হয়ে এসেছে। এখন আরও কিছুক্ষণ জাল করে আমি আচারটা ঠান্ডা করে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখন চুলো থেকে আমি আচারটা নামিয়ে নিচ্ছি। এই আচারটা আপনারা নর্মাল ফ্রিজে 1 বছর সংরক্ষণ করতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।